ইসলাম মুস্তাহাব নফল যেগুলোকে বলা হচ্ছে, আপনি নফল না পড়লে সমস্যা নাই, নফলকে যদি বেইজ্জত করেন ঈমান থাকবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করলেন, আল্লাহর কি শান, ওই রাতে উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পরিবার নবীজির কষ্ট হবে বলে আর খবর দেয় নাই। সাহাবায়ে কেরাম মতের বিছানায় আমার নবীর আরামকে প্রাধান্য দিয়েছেন। আমার হায়াত থেকে নবীর আরাম, নবীর ঘুমটা বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের আদর্শ কি? আমার হায়াতের চেয়ে রাসূল পাকের আরাম, আমার হায়াতের চেয়ে নবীর শান। আমাদের রোগের উপর রাসূল পাকের শান চলে গেছে, এটা আকীদা ছিল। এখন আমরা মনে করছি এই যে মাহফিলগুলো হচ্ছে, এক সময় মাহফিল হলে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে মানুষ মহব্বত করে শুনেছে, অসুস্থ ব্যক্তিরা শুনেছে শেফার নিয়তে। যখন থেকে আমাদের শিক্ষাগত যোগ্যতা বেড়েছে, আধুনিকতা বেড়েছে, দিনকে আমাদের খুব ওই ওয়েস্টার্ন কিছু কালচারে আমরা আবদ্ধ হয়েছি। জরুরত আছে যাতে মানুষের সমস্যা না হয়, কিন্তু এত বেশি তো সমস্যা না যে মানুষের ঈমান চলে যাবে, এত বেশি তো সমস্যা না যে একটা আওয়াজে মানুষ মারা যাবে। মানুষ লুৎফ নিয়েছে, কোথাও দূর দারাজে কোনো গ্রামে আওয়াজ শোনা যাচ্ছে, দূর থেকে এই আওয়াজ থেকে মানুষ ঈমানের ফায়দা নিয়েছে। হতে পারে আমাদের কথাগুলো শুনে এখানে আমরা স্বাভাবিক আছি, ঘরে আমার কোনো মুরব্বী অসুস্থ অবস্থায় শুনছেন, মা বোন অসুস্থ অবস্থায় শুনছেন, ওনারা এই আওয়াজ থেকে লুৎফ নিচ্ছেন আর চোখের পানি ছাড়ে রাসূল পাকের মহব্বতে কান্না করতেছেন। তিলাওয়াত হয়েছে 18 পারা 24 নম্বর সূরা 44 নম্বর আয়াত। সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 44, সূরা নাম্বার আয়াত নাম্বার। সূরার নাম হচ্ছে সূরা নূর। সূরা ইমাম আহলে সুন্নাত আলা হযরত লিখেছেন, তেরে सूरत के लिए आया है सूरा नूर का। সুবহানাল্লাহ। ইমাম এখানে ইঙ্গিত দিয়েছেন, একটু জায়গা করে হুজুরকে আসতে দিন। ইমাম এখানে ইঙ্গিত দিয়েছেন যে হুজুরে পাকের নূরানী জাত সম্পর্কে জানতে হলে এই একটা সূরাতে জানার মতো, বলার মতো অসংখ্য নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। বরকতান, কষ্ট না হলে আমার সাথে সকলে তিলাওয়াত করব, কষ্ট হইলে পড়ার দরকার নাই। যাদের মোহাব্বত লাগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাল্লিবু আল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আমরা শিখার জন্য যাই মাদ্রাসায়, শিখার জন্য যাই স্কুলে, শিখার জন্য যাই বয়সভেদে কলেজ ইউনিভার্সিটিতে। সহজ সহজ শব্দে বলতে গেলে বিদ্যালয়। কোরআনে পাক আমাদেরকে আনুষ্ঠানিক বিদ্যালয়ের কথা বলেন নাই। আল্লাহর কালাম আমাদেরকে এমন বিদ্যালয়ের দিশা দিয়েছেন যেই বিদ্যালয় মানুষ চিনতে পারলে তার জন্য বাংলায় যেটা প্রচলিত আছে বিশ্বজুড়ে পাঠশালা মোড়, বিশ্বজুড়ে পাঠশালা মোড়। সবার আমি, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? কোরআনে পাক এমন বিদ্যালয়ের দিশা দিচ্ছে যেই বিদ্যালয়ের কথা আপনাকে কেউ বলবে না। আমার আল্লাহ পাক বলতেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। নিশ্চয় এর মধ্যে দৃষ্টি সম্পন্ন চাক্ষুষ্মান ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা, ইবরত, নসিহত। সুবহানাল্লাহ। কিসের মধ্যে নসিহত আছে? আল্লাহ পাক বলছেন ইউকাল্লিবুল্লাহু। আল্লাহ আমাদেরকে একটা কলব দিয়েছেন। কি দিয়েছেন? এই কলব শব্দ ইউকাল্লিবু শব্দের একই মাদ্দা, একই রূপ, একই মৌলিক শব্দ। মাদ্দা একই, মূল অক্ষর একই। ইউকাল্লিবু মানে পরিবর্তন করা, পরিবর্তন।
আমাদের মা বোনেরা যখন চাল ধোয়ার সময় পরিষ্কার করেন, দেখবেন নিচের গুলো নিয়ে উপরে দিচ্ছে, আবার উপরের গুলো নিচে যাচ্ছে। খলত মলত করা, উপর নিচ করা, নাড়াচাড়া করা, এটাকে বলা হয় ইউকাল্লিবু। তিনি করছেন পরিবর্তন করা। আল্লাহ পাকের মহাব্বতে নবীজি মাগরিবের নামাজের পরে, মাগরিবের আজানের পর আমরা যে দোয়া করি, আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে সাথে সাথে কবুল হয়। আর একটু মহব্বত নিয়ে বলুন। ওই মুহূর্তে হুজুর দোয়া করতেন, আল্লাহকে ডাকতেন একটা শব্দে, মুকাল্লিব। কি বলতেন? মুকাল্লিব। বলেন বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, হে অন্তরকে, অন্তর পরিবর্তনকারীকে। এখানে যারাই বসেছেন অন্তর পরিবর্তন হয়েছে বিদায় বসতে পেরেছেন। যার অন্তর বসে না তার বসতে কষ্ট হয়ে যাবে, বেচেনি সৃষ্টি হয়ে যাবে। মানুষ কেন বসে থাকবে? ওই আল্লাহর শুকর আদা করি যিনি আমাদের দিলকে আপন মাহবুবের সানাখানিতে প্রশংসার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। ওই রব্বুল আলামিনের শুকর আদা করি যে রব্বুল আলামিন আমাদের অন্তরকে মাহবুবের প্রশংসায় ধাবিত করেছেন। আল্লাহ পাক বলছেন, ইউকাল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার, আল্লাহ পাক রাত এবং দিনকে পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। রাতকে পরিবর্তন করে দিন করেন, দিনকে পরিবর্তন করে। আমরা বলি দিন রাত, আল্লাহ কোরআনে বলেন রাত দিন। সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহ বলতেছেন। আমরা বলি হায়াত মত, আল্লাহ বলে মত হায়াত, মত। কোরআনের বয়ান, এক একটা শব্দের মধ্যে মানুষের কত জ্ঞান, কত কিছু শিকার আছে। দেখেন, আমার এবং আপনার জন্য এটা সাধারণ একটা বিষয়, স্বাভাবিক একটা বিষয় যে দিন গেলে রাত আসে, রাত গেলে। আল্লাহ বলছে এটা সাধারণ বিষয় নয়। সুবহানাল্লাহ। যেটাকে আমরা সাধারণ মনে করি, এটা কি সাধারণ? মানুষ যে জিনিসকে সহজে পায়, সহজলভ্য জিনিস নাগালে পেলে এই জিনিসের কদর। তৃষ্ণা নিবারণের জন্য এক গ্লাস পানি আপনাকে উঠিয়ে খেতে হয়, কিন্তু অক্সিজেন নেওয়ার সময় নাকে কোনো কষ্ট হয়? আপনি তো অক্সিজেন তালাশ করতে হয় না, আপনি শুধু নিজের অজান্তে, আমরা তখন ঘুমাই ইচ্ছা করে নিঃশ্বাস নেই, অক্সিজেন ইচ্ছা করে গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ইচ্ছা করে ছাড়ার কোন সুযোগ আছে? আমি বেহুশের হালতে ওই মুহূর্তে অক্সিজেন চলতেছে। মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে শ্বাস প্রশ্বাস, এই আদান প্রদান, আমার বেখবরি অবস্থায়ও শরীর মেনটেন করে। শরীর আহলে সুন্নাত ওয়াল জামাত এর মুকদ্দাস তরিন শখসিয়ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই উম্মত খুশনসিব যার রূহ রসুলে পাকের ওয়াফাদারি করে, যার কলব রসুলে পাকের ওয়াফাদারি করে, যার আকল রসুলে পাকের ওয়াফাদারি করে, এমনকি যার রূহবিহীন, কলববিহীন, আকলবিহীন শরীর যদি নিথর দেহ পরেও থাকে, ওই দেহ নিয়ে হুজুরের ওয়াফাদারিতে কাটায়। চার জিনিসের ওয়াফা। কয় জিনিসের? চার জিনিসের। শরীর, রূহ, কলব, আকল। শরীর, আমার নবীজির নাম মিম হা মিম দাল। সুবহানাল্লাহ। এক মিমের ফয়েজে রূহ আলোকিত হয়ে যায়, এক হায়ের মুহাম্মদের হা দিয়ে বান্দার হায়াত দামি হয়ে যায়। মুহাম্মদে পাকের এক মিম দ্বারা বান্দার ভিতর বাহির জাহের বাতেনকে আলোকিত করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ওই জাতে পাকের নিশানা বোঝানোর জন্য কোরআনে পাকের 24 নম্বর সূরা নূর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 30 পারা কালাম, 114টা সূরা। এই সূরার মধ্যে দুইটা স্পেশাল সূরা আছে, একটা পুরুষের জন্য স্পেশাল, একটা মহিলার জন্য স্পেশাল। সুবহানাল্লাহ। একটা আমাদের জন্য, একটা আমাদের মা বোনদের জন্য। আপনি কোরআন শরীফ, ইলমে শরীয়ত যা জানেন, বেশি জানেন কম জানেন, কমপক্ষে এই দুইটা সূরা মানুষের জানাটা বড় জরুরি। বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। পুরুষের জন্য সূরা হচ্ছে মায়েদা। কোন সূরা?
5 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? মহিলাদের জন্য হচ্ছে 24 নাম্বার সূরা। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য এটা হচ্ছে 24 নাম্বার সূরা, যেখানে আল্লাহ তাআলা বলছেন রাত দিন পরিবর্তন করেন কে? আল্লাহ বলেন এই পরিবর্তনের মধ্যে বান্দার জন্য শিক্ষা আছে। কোন বান্দা এই রাত থেকে দিন হওয়া, দিন থেকে রাত হওয়ার মধ্যে কে শিক্ষা নিবে? বলে উলিল আবসার, যার চোখ ঠিক আছে। যার চোখ, আমরা তো দাবি করছি আমাদের চোখ ঠিক আছে। পৃথিবীর কোন হাসপাতালে চিকিৎসা করলেও এই শিক্ষা পাওয়া যাবে না। এখানে আল্লাহ পাক কোন শিক্ষার কথা বলছেন? বলছি ইবরাত। ইবরাত কাকে বলছে? আরো সহজে যদি আমরা বুঝাই, রাত থেকে দিন হয় ওই ওয়াক্তের নাম কি? একটা আওয়াজ দিবেন। রাত থেকে দিন হওয়ার মুহূর্তের নাম, দিন থেকে রাত হওয়ার মুহূর্তের নাম। এটাকে যদি আমরা আরো সুন্দর ভাষায় বলি তাহলে রাত থেকে দিন হওয়া হচ্ছে সুবহে সাদিক। সুবহে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিনের কথা এনেছেন, পরে রাতের কথা। তার মানে সফরটা কোত্থেকে শুরু হচ্ছে? একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, আপনারা বুঝলে আমি সামনে বলতে পারবো। সফরটা কোত্থেকে শুরু হচ্ছে? পরিবর্তনটা শুরু হচ্ছে রাত থেকে। কারণ দিনের সৃষ্টি হয়েছে পরে, রাতের সৃষ্টি হয়েছে আগে। দিনের সৃষ্টি হয়েছে, রাতের সৃষ্টি হয়েছে আগে। রাত থেকে দিনের পরিবর্তনটা সুবহে সাদিক। আল্লাহ বলছেন সুবহে সাদিকের জন্য দলিল নয়, সুবহে সাদিক নিজেই দলিল। সুবহে সাদিক এই আয়াতে যদি বলা হয় ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, বছরে প্রতিদিন রাতের কথা বলা হয়, প্রতিদিন রাতের পরিবর্তনে যদি ইবরত থাকে, আমি ওই রাত থেকে দিন হওয়ার ওই সুবহে সাদিকের কথা আমি কি বলবো? যে সুবহে সাদিকে কায়নাতের রবের মাহবুব নবী রহমতে দু আলম তশরিফ এনেছে। বারা রবিউল আউয়াল को वो आया है दुर्रे यतीम। সুবহানাল্লাহ পড়তেছে সবাই। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ হুজুর তশরিফ এনেছেন। প্রতিদিন সুবহে সাদিক যদি ইবরত রাখে, শিক্ষা রাখে, সবচেয়ে বেশি শিক্ষা দেওয়ার মতো নতিজা রাখে একটা সুবহে সাদিক, এটা নবী পাকের মিলাদের। সুবহানাল্লাহ। নবী পাকের আমার নবীজির ইন্তেকাল হচ্ছে আসরের শেষ সময়। আসরের রাত থেকে দিন হওয়া, এটার মধ্যে একটা ইবরত। দিন থেকে রাত হওয়া, এটার মধ্যে একটা। আমরা জানি সূর্য অস্ত গেলে দুনিয়া অন্ধকার হয়ে যায়। নবী দো জাহার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিলের মধ্যে কি গেছে? ওনারা কি অনুভব করেছেন? কি গিয়েছে? আমার নবী যদিও বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার সাথে সাথে বলেন হায়াতি খায়রুন লাকুম ওয়া ওয়াফাতি খায়রুন লাকুম। নবীজি বলছেন আমার হায়াত ও উম্মত তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। কারণ নবীজির আগমন হয়েছে বান্দার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। বান্দার হেদায়েতের জন্য। হুজুরের ইন্তেকালও হয়েছে বান্দার নিয়ামতের জন্য। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত? দফতরে শাফাআত উন্মুক্ত হয়েছে। আমার নবীজি এই জমিনে এসেছেন আমাদের জন্য ঈদ, আমাদের জন্য। এই জমিন কি রসুল পাকের যোগ্য? আর যদি রসুল পাকের যোগ্য হয়, নবীর যোগ্য জমিনে কি আমরা যোগ্য? না। আল্লাহ তো চাইলে অন্য গ্রহে নবীকে পাঠাইতে পারতেন, অথবা আমাদেরকে বলতে পারতেন এটা আমার নবীর গ্রহ, তুমি অন্য গ্রহে আসো। এটা আমাদের জন্য খুশনসিবি, যেই গ্রহে আল্লাহ আপনার মাহবুবকে পাঠিয়েছেন ওই গ্রহে আমাদেরকে ভূমিষ্ঠ হওয়ার, জন্ম হওয়ার সুযোগ দিয়েছেন। হয়তো দেশভাগ, কিন্তু জমিনে গ্রহ। এই জন্য কায়নাতে যত গ্রহ বিজ্ঞান আবিষ্কার করবে, সব গ্রহ থেকে আফজল গ্রহ এই পৃথিবী। আফজল গ্রহ, যার সম্পর্ক রসুল পাকের সাথে যত ঘনিষ্ঠ, তার মর্তবা তত বেশি। আমরা যেটাকে সাধারণভাবে নিয়ে নিচ্ছি দিন রাত পরিবর্তন হচ্ছে, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কি? এই পরিবর্তনের মধ্যে তোমাদের জন্য বড় শিক্ষা আছে। কি শিক্ষা? 1 নাম্বার শিক্ষা হচ্ছে উত্থান এবং পতন।
উত্থান এবং পতন। উত্থান এবং পতন, রাত থেকে দিন হওয়া মানে উত্থান হওয়া, দিন থেকে রাত হওয়া মানে পতন হওয়া, রাত থেকে দিন হওয়া মানে জন্ম হওয়া, দিন থেকে রাত হওয়া মানে রাত থেকে দিনে যাওয়া ক্ষমতা নেওয়া, দিন থেকে রাতে আসা ক্ষমতা। আপনি পেরেশানিতে আছেন, দিনের পর দিন আপনার পেরেশানি বাড়ছে, কোনো কুল কিনারা দেখতেছেন না। আমার নবীজি ইরশাদ করছেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু, যার ওলি ওয়ারিস কেউ নাই এই জগতে, আল্লাহ এবং রসুল তার মালিক। রাত যত গভীর হচ্ছে আপনার বুঝতে হবে, অন্ধকার যত গভীর হয় আলো তত সন্নিকট, আলো তত 12টায় একটা রাত, আবার একটাই রাত আরো গভীর, 2টায় আরো রাত গভীর, কিন্তু রাত যত গভীর হচ্ছে সকাল তত। আপনার আমার জিন্দেগিতে যত পেরেশানি আছে, মুসিবত আছে, ওই পেরেশানির উপর পেরেশানি আসা মানে আপনার সুখের দিন কাছে আসতেছে। আল্লাহ মানুষকে সুখ দিয়ে দেখে, দুঃখ দিয়েও দেখে। সুখে থাকা মানে আল্লাহ রাজি নয়, দুঃখে থাকা মানে আল্লাহ নারাজ নয়। বান্দার সুখ ইমতিহান। নবী পাকের শরীয়তে হাদিসে পাকের বরাতে পাওয়া যায়, ধনীর জন্য গরিব হচ্ছে পরীক্ষা, ধনীর জন্য, গরিবের জন্য অভাব হচ্ছে পরীক্ষা। মানুষ বলতে পারে আমার অভাবের কারণে আমি চুরি করলাম। আরে জগতে কত ধরনের অভাব আপনি দেখেছেন। আমাদের দেশে এমন কোন ব্যক্তি অভাবে নাই যে অভাবে চুরি করে কিন্তু 3 বেলা না খাই, খাবার জোটে না, এমন কোন চোর। দিন আমাদেরকে শিক্ষা দিয়েছে 3 দিন না খাওয়ার পরেও একটা হারামের রুটির দিকে হাত বাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল, এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে তালবাহানা যারা করতেছে, যারা বিশ্বকে শান্তি শিখায়, নিজে অশান্তির মূল, নিজে। তৌরাতের শরীয়ত এনে এরা কোন গরিব মানুষ চুরি করলে তার হাত কেটে দিত, কোন নেতার ছেলে, কোন ধনী মানুষ, কোন দাপটওয়ালা ব্যক্তি, সম্পদশালী বিত্তশালী ব্যক্তির ছেলে যদি চুরি করে 7 গুণ মাপ। আমার রসুল পাক এসে কোরআনের ফয়সালায় জিনিসকে বরাবর করে দিয়েছেন। অপরাধ অনুযায়ী শাস্তি, না ধনী না গরিব। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে 5 ওয়াক্ত শুধু নামাজ নয়, নামাজ একটা আমাদের শৃঙ্খলা মাত্র। এই শৃঙ্খলার মধ্যে আমাদের ব্যক্তিগত আদব, আখলাক, চরিত্র সবকিছু এসেছে। আমরা মনে করি চরিত্র এটা মনে হয় সাধারণ কোনো জিনিস। হাসরের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের বড় বড় ইবাদত আছে, এগুলো এক পাল্লায় দিলে, একজন ইমানদারের নেক চরিত্রকে এক পাল্লায় দিলে, আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে ভারী হবে নেক চরিত্র, যেটাকে আমরা ইবাদতই মনে করি না। ইবাদতই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। ক্ষণ কেমন, সময় কেমন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা বিকট শব্দ শুনলেন, ওনার দিল কেঁপে উঠল। দিল, মানুষ কয়েক ধরনের ভয়ে আক্রান্ত হয়, ভীত সন্ত্রস্ত হয়। সব ভয়ের নাম লজ্জা নয়, সব ভয়ের নাম। একজন সাহসী মানুষও অতর্কিত ভাবে কোন একটা শব্দ শুনলে দিলে কি আসে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর যখন তশরিফ আনবেন, এই মুহূর্তে আওয়াজ শুনছেন, এই আওয়াজ শুনে দিলের মধ্যে ধড়ফড় শুরু হয়ে গেল। হঠাৎ করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখেন আকাশের তারাগুলো যেন ওনার ঘরের ছাদে নেমে আসতেছে। তারার আকাশ কত সুন্দর। আমি আকাশের তারার কথা বলতেছি না, তারার আকাশ বলতেছি। তারা ভরা রাত, কি দারুণ। মা আমিনা রাদিয়াল্লাহু দেখছেন এগুলো যেন আমার ছাদের মধ্যে এখন পড়বে। হঠাৎ করে একটা পাখি আসলো, বড় বিশাল পাখি, যার ঠোঁট হচ্ছে জমরুদ পাথরের, সুবহানাল্লাহ, যার ডানা হচ্ছে ইয়াকুত পাথরের, ঠোঁট জমরুদ, ডানা। ওই পাখি এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার সিনায়ে পাকে হাত বুলিয়ে দিলেন, বলে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। দিল। একটু পরে তিনি আওয়াজ শুনছেন,
কে জানি আসতেছে, দেখে এক ঝাঁক পাখির দল, আবার এক ঝাঁক মানুষ, এর মধ্যে লম্বা লম্বা কয়েকজন রমণী, বলছে খেজুর গাছের মতো লম্বা। আমি দেখতেছি মনে হচ্ছে এগুলো আব্দে মানাফের কোন গোত্র হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে শরবত দেওয়া হলো। কি দেওয়া হলো? মিলাদের তাবাররুক, মিষ্টি। মিলাদের তাবাররুক কি? মানুষ জিলাপি নিয়ে ঠাট্টা করে না? শরবত কি জাল? মিলাদের প্রথম তাবাররুক এসেছে শরবত। কি এসেছে? মাহফিল যখনই আপনারা আয়োজন করবেন মিলাদে পাকে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর কিছু করেন আর না করেন, অন্তত এক গ্লাস শরবত আল্লাহর নবীর মেহমানদেরকে খাওয়াবেন। পানির মধ্যে যখন চিনি ছাড়া হয়, চিনির জাত আলাদা, পানির জাত আলাদা, কিন্তু এই চিনি পানিতে না মিশলে পানি মিষ্টি হবে। যখন চিনিটা পানিতে ফানা হয়, আজকে যেটাকে শরবত বলতেছে, একসময় এটাকে আমাদের মুরব্বীরা বলতেন চিনি ফানা। কি বলতেন? চিনি যে পানিতে ফানা হয়, পানিতে দেখা যায় না, কিন্তু স্বাদ তদ্রূপ। আমলের দিক থেকে এক একজন এক এক শ্রেণীতে আমরা বসা আছি। আমরা জাহেরি বাহ্যিকভাবে চোখ কান দেখতে পাচ্ছি, আমরা জানি না কার দিলে হুজুরের মোহাব্বত ফানা হয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শরবতকে পান করলেন। ওই শরবত পান করার সাথে সাথে তিনি বলেন, আমার চোখের পর্দা উঠে গেল, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তিনটা পতাকা এই কায়নাতে, এই পৃথিবীতে লাগানো হচ্ছে, একটা পশ্চিম প্রান্তে, একটা পূর্ব প্রান্তে, আর একটা পতাকা খানায়ে কাবার উপরে। খানায়ে কাবার উপরে যে পতাকা নিয়ে আমাদের দেশে ট্রোল করা হয়, অথচ হুজুরের প্রথম মিলাদের প্রথম পতাকা ঝান্ডা উঠেছে পূর্ব পশ্চিম এবং খানায়ে কাবা। কারণ কাবা হচ্ছে পৃথিবীর সেন্টার। কাবা হচ্ছে, অর্থাৎ পুরা পৃথিবী হুজুরের ঝান্ডার মাঝখানে এসেছে, যাকে রহমতুল্লিল আলামিন বলা হচ্ছে। আজকে তার মিলাদের ঝান্ডা উঠতেছে। শিখলে যে কোনো জায়গা থেকে শিখা যায়। আল্লাহ বলছেন দিন রাত থেকে শিখো। এই রাতের একটা সৌন্দর্য আছে, রাতের একটা ভয়ঙ্কর চিত্র আছে, দিনের একটা সুন্দর আছে, দিনের একটা তাপদাহ চিত্র আছে। বান্দা যখন আল্লাহ সৃষ্টি থেকে, কুদরত থেকে পরিবর্তনের প্রত্যেক জায়গাতে শিখার জন্য নজর করবে, আমার আল্লাহ পাক তার দিলের মধ্যে হিকমত নাজিল করবেন। কি নাজিল করবেন? হিকমত কোন প্রতিষ্ঠানে পাওয়া যায় না। অক্ষরের জন্য প্রতিষ্ঠান আছে, শব্দ অর্থ শিখার জন্য প্রতিষ্ঠান আছে, কিন্তু হিকমত এবং মর্ম এই দুইটা আপনাকে দুই জায়গা থেকে নিতে হবে। শব্দের মর্ম নিতে হবে বাস্তবতা থেকে, হিকমত নিতে হবে নীরবতা থেকে। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, মর্ম নিতে হবে বাস্তবতা থেকে, হিকমত নিতে হবে নীরবতা থেকে। আমার আল্লাহ যতক্ষণ আমরা এখানে বসেছি, এই বসার ওসিলাই আমাদের মাথায়, আমাদের কলবে হিকমতের নূর দান করুন। আমিন। মাশাআল্লাহ। হাজরিন, কোরআনে পাক যেখানে বয়ান করছে, রাত দিন আমাদের জন্য শিক্ষা বহন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদে সিরাতে মুস্তাকিম এবং হেদায়েতের ব্যাপারে বলেছেন। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাতিন, নিশ্চয়ই আমি নাজিল করেছি সুস্পষ্ট আয়াত। সুস্পষ্ট আয়াত মানে নিদর্শন। আয়াত মানে, আমাদের দেশে স্মৃতিশোধ আছে না, যেই জিনিস দেখে, টুপি দেখে মাথার কথা মনে পড়ে, কাপড় দেখে হুজুরের কথা মনে পড়তেছে, পাগড়ি দেখে হুজুরের কথা মনে পড়তেছে, নিশানার মাধ্যমে জাতের পর্যন্ত পৌঁছায়, এটাকে বলা হয় আয়াত। আল্লাহর আয়াতকে যে মোহাব্বত করবে, আল্লাহর মোহাব্বত তার দিলে ঢুকবে। আমি সহজ একটা উদাহরণ দিই। নবী দু জাহাঁ সরওয়ারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আসলেন। কোথায় আসলেন? আমার নবীজি যাওয়ার সাথে সাথে মক্কায় অবস্থানরত সাহাবায়ে কেরামের দিলের মধ্যে বেচैनी শুরু হয়ে গেল, নবী যেখানে আমিও সেখানে চলে যাব। সুবহানাল্লাহ। ওনাদের মোহাব্বতের, ওনাদের জকের উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন।
এবার অনেকে আছেন শারীরিক অসুস্থ, যাইতে পারে না, আল্লাহ আবার তাদের জন্য কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আমার ইমানদার ভাইয়েরা, মুরব্বীরা, ইমানি আওয়াজে একটু জবাব দিবেন। যারা কোরআন থেকে ইসলাম শিখে আর আয়াত দেখে ইসলাম শিখে, আর যাদেরকে দেখে আয়াত জমিনে নাজিল হয়, দুইটা কি সমান? আমার পেয়ারা নবীর পেয়ারা পেয়ারা সাহাবায়ে কেরাম কত দামি, কত শান আজমতওয়ালা, যাদের এক একটা চরিত্রকে কেন্দ্র করে কোরআনের এক একটি আয়াত নাজিল হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা সাহাবী, যাদেরকে মুহাজির বলে, মদিনায় থাকা সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে আগত সাহাবাদেরকে মেহমানদারি করেছেন, তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? মুহাজির, আনসার। মুহাজির মক্কি, আনসার মাদানী। আনসার নবীজি ওনাদের জন্য তকরির করছেন, আলোচনা শুরু করেছেন। আমার পেয়ারা নবীজির তকরির দুনিয়ার বেমিসাল তকরির। যিনি জাহান্নামের কথা বললে সাহাবায়ে কেরামের চোখের সামনে যেন জ্বলন্ত এই জাহান্নাম ওনারা দেখতে পাচ্ছেন। যিনি জান্নাতের কথা বললে 8টা জান্নাত যেন সাহাবায়ে কেরামের নখদর্পণে হাজির হয়ে যায়। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি বয়ান দেওয়ার পরে হুজুরের একজন সাহাবী উঠলেন, বয়স মাত্র 9 বছর, বয়স মাত্র, যার নাম তলহা, যার নাম হযরতে তলহা ইবনুল বারা সামনে গিয়ে নবীজির হাত মোবারকে চুম্বন করলেন। হাত মোবারকে, হাত মোবারক চুম্বন করার সময় মাথা কি উপরে না নিচে? বলেন না। হাত মোবারকে চুমুক হচ্ছে, চোখে মুখে লাগাই তাবাররুক। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দফতরে দরবারে খেদমতে চুম্বন করে বলছেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ মা আহবাবতা, আপনার যা মোহাব্বত লাগে। আমরা বলি না আপনার যা মন চাই, সাহাবা মন চাই বলে নাই, কি বলতেছে? আপনার যা মোহাব্বত লাগে। সুবহানাল্লাহ। মুরনি মা আহবাবতা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ভালো লাগে, মোহাব্বত লাগে, আপনার মোহাব্বত থেকে আমাকে নির্দেশ দিন। আপনি যা আমাকে আদেশ করবেন, আমি নতশিরে আপনার আদেশ মেনে নিব, পালন করব। কেউ যদি এই কথা নবীজির দরবারে এখনো বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হুকুম অনুযায়ী চলবো, ওই বান্দার জন্য জান্নাত সহজ। জান্নাত, এটার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের শর্ত হচ্ছে এই রাস্তায় সুস্পষ্ট নিশানা আছে। কি আছে? আমি বলতেছি আমি হক, উনি বলতেছেন উনি হক, 73 হকের দাবি নিয়ে ঘুরতেছে। হককে আল্লাহ বলেন যে এই রাস্তায় নিশানা আছে। কি আছে? আর একটু উচ্চ আওয়াজ বলেন। আমি বলতেছি না, এটা আল কোরআনের আলো যারা বলে তাদেরকে বলবো যে একটু দেখেন, এটা কোরআনে পাকে আছে। আমার আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমে সে থাকতে পারে যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর ওই বান্দা হেদায়েত পাবে যে আল্লাহর নিশানাকে মোহাব্বত করে। হযরতে তালহা বললেন, হুজুর আপনার মোহাব্বত যা হয় আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার আদেশকে মান্য করব, আমি আপনার আদেশের অমান্য করব না। আচ্ছা বললেন। হুজুরকে বলার পরে আমার পেয়ারা নবীজি ওনার জজবা দেখে হাসলেন। সুবহানাল্লাহ। নবীজি জজবা দেখে, কারণ উপস্থিত অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, আজমতে শানেও বড়, বয়সেও বড়। এখন পিছন থেকে একজন উঠে আসলো, মাত্র কয় বছর? 9 বছরের একজন এসে বলতেছেন হুজুরকে, বয়স আরো কম, তখন 9 বছরের আরো কম, হুজুরের দরবারে এসে বলতেছে আপনি আদেশ করেন। আমার নবীজি হেসে হেসে বলতেছেন, যাও তোমার বাবাকে গিয়ে হত্যা করে আসো। পারবা?
সুবহানাল্লাহ। কি বলতেছেন? আচ্ছা, মা বাবার সাথে মেলবন্ধন মোহাব্বত বয়স বাড়লে বেশি থাকে, বাচ্চার বয়স বেশি হলে থাকে, নাকি কম থাকতে? যে ছেলে বাবার আঙ্গুল ধরা ছাড়া হাঁটে নাই, সে যখন দৌড়াইতে পারে আর ওই আঙ্গুলের কথা মনে রাখে? মনে রাখে? আমার যুবক ভাইদের প্রতি এটা অনুরোধ থাকবে, মুরব্বীদেরকে ইজ্জত করা, মা বাবার কথা শোনা বান্দার হায়াতের মধ্যে বরকত এনে দেয়। মা বাবার প্রতি যেই টান হয়, বয়স বাড়তে বাড়তে দিন দিন টানটা কি কমে এবং আনুষ্ঠানিক হয়ে যায়। কি হয়ে যায়? অবুঝ একটা বাচ্চা যেভাবে বাবাকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরে, আকল সাওয়াজ হওয়ার পরে এই জড়াই ধরাটা কয়জনের ভাগ্যে জুটে? আমাদের মধ্যে এমন কতজন খুশ নসিব আছি যাদের এই বয়সে নসিব হয় মায়ের কোলে একটু ঘুমানো, যে কোলের একটু সাহারা পেলে, যেই আঁচলের একটু সাহারা পেলে মনে হচ্ছে এটাই আমার জান্নাত, এটাই আমার। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আজকে চাইলেও সেই কোলে আশ্রয় নেওয়ার আর কোন সুযোগ, আল্লাহ তাদের মর্যাদাতে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ যারা আছেন তাদের হায়াতে বরকত দান করো, তাদের সুস্থতা তুমি দান করো। এখন অল্প বয়সের ছেলেকে আপনি যা কিছু বলবেন করবে, কিন্তু মা বাবার বিরুদ্ধে বললে সে কখনো। আমার নবীজির মোহাব্বত কেমন! হযরতে তালহাকে বললেন তুমি তোমার বাবাকে হত্যা করো, সাথে সাথে তলোয়ার নিয়ে তিনি বের হয়ে যাচ্ছেন যে আমি আমার বাবাকে কতল করব হুজুরের মোহাব্বতে। উপস্থিত সাহাবায়ে কেরাম অবাক হয়ে আছেন। নবীজি বলছেন থামো থামো থামো, আমি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করতে আসি নাই, জোড়া দিতে আসছি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। নবীজি ইরশাদ করছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। নামাজকে যেভাবে আমরা ফরজ ভাবি, রোজাকে, রমজান শরীফের রোজাকে আমরা যেই ফরজের গুরুত্ব দিই, আত্মীয়তার সম্পর্ককে কি আমরা একই ফরজের গুরুত্ব দিতে পারি? বলুন। নবীজির মিলাদ হয়েছে জুদা হওয়া বান্দাদেরকে মোহাব্বতে একতাবদ্ধ করার জন্য। আমরা দলে বলে বিভিন্ন নেতা আদর্শে, মত আদর্শে আমরা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। আমার নবীজি মোহাব্বতের আবাদ করতে বলেছেন, নফরতের আবাদ করতে বলে নাই। এই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, হুজুর থামিয়ে দিলেন, বলছে আমি সম্পর্ক নষ্ট করতে আসি নাই। হুজুর শিক্ষা দিলেন কি? তুমি তোমার মা বাবার অনুগত হও। একদিন নবী দোজাহার দরবারে খবর আসলো হযরতে তালহা অসুস্থ হয়েছেন। আমার পেয়ারা রাসূল ওনাকে দেখতে গিয়েছেন। একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটা মুসলমানের উপর মুসলমানের হক। যেভাবে জানাজা হক, এভাবে অসুস্থ রোগীকে দেখতে যাওয়াটা। রোগী দেখতে গেলে আপনার গুনাহ মাফ হয়ে যায়। রোগী দেখতে গেলে রোগী যদি দোয়া করে আপনার হকে, আপনার পক্ষে দোয়া কবুল হয়ে যাবে। আমরা গেলে রোগীর জন্য দোয়া করি, কিন্তু রোগীর কাছে দোয়া চাই না। সুন্নত হচ্ছে দোয়া করে তার কাছে দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবীজি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহাকে দেখতে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শোয়া। আমার নবীজি দেখে যে অবস্থা ভালো না, পরিবারকে ডাকলেন। মা বাবা আছে, মা বাবাকে বলছেন রোগীর সামনে কখনো রোগের কথা বলা উচিত। আপনি দেখতে যান অথবা ডাক্তার হিসেবে যান, চিকিৎসা করতে যান। আমাদের সমাজে অনেক জন আছেন রোগীর সামনে এমন ভাবে কথা বলবে, ওর কথা শুনে তো রোগী আদা মরা। আবার অনেক ডাক্তার আছে যাদের কথা শুনলে রোগী রিপোর্ট আসছে খারাপ, কিন্তু ডাক্তারের কথা শুনে কি মনোবল বেড়ে গেছে। নিরুৎসাহিত করার জন্য একটা রাস্তা আছে, এটা জায়েজ। শুধুমাত্র অন্যায়ের রাস্তায় কাউকে দেখলে তাকে অন্যায়ের রাস্তায় নিরুৎসাহিত করা, বাধা দেওয়া। এছাড়া মুসলমান কখনো কাউকে কোথাও নিরুৎসাহিত করতে পারবে না, বাধাও দিতে। ভালো কাজে উৎসাহ দেওয়াও ভালো, অন্যায়ে উৎসাহিত করা অন্যায়। গুনাহে গুনাহ, সওয়াবে সওয়াব। প্যারা নবীজি ওনার পরিবারকে বললেন মা বাবা সহ্য করতে পারবে?
বলে যে ও তো আর থাকবে না। বয়স কয় বছর? 9 বছর মাত্র। বলছে ওর যদি কিছু হয় আমাকে একটু খবর দিও। মা বাবার সিনার মধ্যে তখন কি যাচ্ছে যে একটু পরে আমার সন্তান, দুনিয়ার ডাক্তার যদি বলে 6 মাস বাঁচবেন, এই 6 মাসটা 6 বছরও হইতে পারে। রসুলে পাক যদি বলেন আজকে রাতে আমাকে খবর দিও, এই আজকে রাতটা কি সকাল হবে? হবে? হুজুর বলেছেন নবী পাকের সাথে উম্মতের কি রিশতা মোহাব্বত দেখেন। অভিভাবককে বলে গেছেন খবর দিবে, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন খবর রাখো, আমাকে জানাবে। এদিকে হুজুরে পাক যাওয়ার পরে মওতের বিছানায় থাকা ওই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবারকে ডেকেছেন, বলে আমার যদি কিছু হয় রাত্রিবেলা নবীজির আসতে কষ্ট হবে, তোমরা নবীকে খবর দিও না। জগতে কে চাইবে আমার জানাজা নবী না পড়ুক? জগতে কে চাইবে আমার জানাজায় হুজুর উপস্থিত না হোক? ওই উম্মতের চাইতে আর বড় খুশনসিব কে আছে যার জানাজায় পেয়ারা রাসূল হাজির আছেন? ওই উম্মতের এটা তো সবচেয়ে বড় ঈদ, যে ঈদের মধ্যে হুজুর হাজির আছেন। যার দাফন হুজুর হাজির হয়, যার কবর হুজুর হাজির হয়, ওই উম্মতের আবার জান্নাতের পরোয়া আছে নাকি? জান্নাতের টেনশন আছে নাকি? হযরতে তালহা বললেন হুজুরকে খবর দিও না, আমার হুজুর রাত্রিবেলায় আসতে কোন পোকামাকড় আসতে পারে। অথচ শরীয়ত তো কোন পোকামাকড় নবীজির শরীরে কামড়ানোর এজাজত পোকামাকড়ের। এমনকি দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়া থেকে ইন্তেকালের পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। নবীদের শরীর মুবারককে স্পর্শ করা মাটির জন্য, জমিনের জন্য হারাম। জমিনের জন্য হারাম। এখানে শুধু একটা শব্দ আছে আলাল আরদে, জমিনের জন্য হারাম মানে আরো আনুষঙ্গিক কিছু আছে। জমিনের জন্য নবীর শরীরে হাত দেওয়া হারাম, জমিনবাসীর জন্য নবীর গায়ে হাত দেওয়া হারাম। তদ্রূপ নবী পাকের উপর যেন কেউ হামলা করতে পারবে না, নবী পাকের নিশানার উপরেও কেউ হামলা করতে। সালেহ আলাইহিস সালাম একজন নবী যার কথা কোরআনে পাকে এসেছেন। ওনার এক ওঁট ছিল, কি ছিল? ওই ওঁটের সিনা ছিল 120 ফুট। সুবহানাল্লাহ, ফুট। সপ্তাহে একবার উনি একটা কূপ থেকে পানি পান করতেন। বলা হয়েছে ওয়া এই বাচ্চন সরে যাবো আজ হাতুন ডলার একজন জব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে আপনাদের। কি হবে? ইসলাম মুস্তাহাব নফল যেগুলোকে বলা হচ্ছে, আপনি নফল না পড়লে সমস্যা নাই, নফলকে যদি বেইজ্জত করেন ঈমান থাকবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করলেন, আল্লাহর কি শান, ওই রাতে উনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পরিবার নবীজির কষ্ট হবে বলে আর খবর দেয় নাই। সাহাবায়ে কেরাম মওতের বিছানায় আমার নবীর আরামকে প্রাধান্য দিয়েছেন। আমার হায়াত থেকে নবীর আরাম, নবীর ঘুমটা বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের আদর্শ কি? আমার হায়াতের চেয়ে রাসূল পাকের আরাম, আমার হায়াতের চেয়ে নবীর শান। আমাদের রোগের উপর রাসূল পাকের শান চলে গেছে, এটা আকীদা ছিল। এখন আমরা মনে করছি এই যে মাহফিলগুলো হচ্ছে, এক সময় মাহফিল হলে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে মানুষ মহব্বত করে শুনেছে, অসুস্থ ব্যক্তিরা শুনেছে শেফার নিয়তে। যখন থেকে আমাদের শিক্ষাগত যোগ্যতা বেড়েছে, আধুনিকতা বেড়েছে, দিনকে আমাদের খুব ওই ওয়েস্টার্ন কিছু কালচারে আমরা আবদ্ধ হয়েছি। জরুরত আছে যাতে মানুষের সমস্যা না হয়, কিন্তু এত বেশি তো সমস্যা না যে মানুষের ঈমান চলে যাবে, এত বেশি তো সমস্যা না যে একটা আওয়াজে মানুষ মারা যাবে। মানুষ লুৎফ নিয়েছে, কোথাও দূর দারাজে কোনো গ্রামে আওয়াজ শোনা যাচ্ছে,
দূর থেকে এই আওয়াজ থেকে মানুষ ইমানের ফায়দা নিয়েছে। হতে পারে আমাদের কথাগুলো শুনে এখানে আমরা স্বাভাবিক আছি, ঘরে আমার কোনো মুরব্বী অসুস্থ অবস্থায় শুনছেন, মা বোন অসুস্থ অবস্থায় শুনছেন, ওনারা এই আওয়াজ থেকে লুৎফ নিচ্ছেন আর চোখের পানি ছাড়ে রসুল পাকের মহব্বতে কান্না করতেছে। তরতিব আছে। নবীজির আওয়াজ শুনে কেউ খুশি হতো, কেউ নারাজ হতো। আপনার খুশি নারাজগি এটা ইমানের নিশান। এখন ইমান হবে না কুফর হবে এটা আপনি নিয়ে নেবেন। আল্লাহ আমাদের হাজিরকে কবুল করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনকে এদিকে দাফন করা হলো। ফজরের নামাজের পর হুজুরের দরবারে খবর গেল তালহা ইন্তেকাল করেছেন। আমার নবীজি সাথে সাথে দেরি করেন নাই, চলে এসেছেন। সুবহানাল্লাহ। হুজুর কোথায় আসলেন? ওনাকে দাফন করছে। মানুষ মারা গেলে দেখতে যায় না? অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে দাফন করার পরে দেখতে যাওয়া। কয়টা জিয়ারত? আমার কথা বুঝলে একটু আওয়াজ দেন। কয়টা? এক নাম্বার অসুস্থ হলে, মারা গেলে। এর পূর্বে আর একটা জিয়ারত আছে যেটাতে কোনো অজুহাত নাই। আল্লাহর ওয়াস্তে আপনি একজনকে মহব্বত করেন, ওই আল্লাহর মহব্বতে আপনি কাউকে জিয়ারত করতে গেছেন। কয়টা জিয়ারত? কয়টা জিয়ারত? আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, শরীর, রূহ, কলব, আকল। মিম হা মিম তাল। সুস্থতার জিয়ারত, অসুস্থতার জিয়ারত, মওতের পরের জিয়ারত, দাফনের। আরেকটা জিয়ারত হবে হাসরের মাঠে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিয়ারত হবে যখন জিয়ারত শুরু হচ্ছে, কবরের পারে আপনি দাঁড়িয়ে আছেন, অসুস্থ অবস্থায় আইসিইউতে আপনি একজনকে দেখতে গেছেন, আপনি রুগীকে দেখছেন, রুগী কিন্তু আপনাকে। কবরে দেওয়ার পরে আপনি গেলেন, তখন ওই মুহূর্তে কবরবাসী আপনাকে দেখে, আপনি। তাহলে দেখা না দেখার মধ্যে একটা জিয়ারতের ধরন দেখেন। একজন একজনের চোখে চোখে রাখা, এটাও মহব্বতের নিশান। নবীজির দরবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি আল্লাহর এবং রসুলের খাতিরে। বলে, তুমি কি তাকে জানিয়েছো এই সংবাদ? বলে, না। বলে, দ্রুত গিয়ে তাকে জানিয়ে, ফাখবিরহু, তাকে জানিয়ে দাও যেন সেও আল্লাহর মহব্বতে তোমাকে ভালোবাসে। আল্লাহ কাউকে মহব্বত করলে বিনা স্বার্থে যে মহব্বত থাকে, এই মহব্বতের ফজিলত হচ্ছে হাসরের মাঠে তাকে নূরের মিম্বরে বসানো হবে। এবার রসুলে পাক সাহাবায়ে কেরামের সাথে নিয়ে কোথায় গেলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে সেটাকে আমরা কি বলি? তখন বলি যেন মইয়তকে দেখতে গেছে, তখন বলতেছি মাজারে গেছে। কোথায় গেছে? আল্লাহর পেয়ারা নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন কোথায়? মাজারে। মাজারে যাওয়া হারাম না সুন্নত? এর আগেও তো অনেকজন ছিলেন। একজনকে কেন্দ্র করে যাওয়া জায়েজ না জায়েজের প্রশ্ন যারা বলে, হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতে গেলেন হুজুর। যাওয়ার পরে ওনার মাজারে দাঁড়িয়ে হুজুরে পাক জানাজা পড়েছেন। সুবহানাল্লাহ। মাজার দাঁড়িয়ে আমাদের অত্র সমাজে যারা আমাদেরকে শুনছেন অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন শুনবেন, এই মাসালাটা গুরুত্বপূর্ণ। মানুষকে দাফন করার পর প্রথম 7 দিন কবরে বড় ভয়ঙ্কর। প্রথম, আমার কথা শেষ, প্রথম উম্মতের উপর বেশি কঠিন সময় ছিল এই 7 দিন। আমার পেয়ারা রসুল এই কঠিন সময়কে 7 দিনকে 3 দিনে নিয়ে এসেছেন। কয় দিনে? 3 দিনে। আপনার কোন আপন মানুষ, রক্তের হোক বা আত্মার হোক, কি বললাম? আমাদের তো স্বভাবত সম্পর্ক এই দুইটাই বেশি থাকে, একটা রক্তের, একটা আত্মার। আর একটা আছে এখন বেশি, এটার সংখ্যায় বেশি, এটা হলো স্বার্থের। কোনটা? স্বার্থের কথা বলি নাই, রক্তের সম্পর্ক। আর একটু জোরে, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। কেউ মারা গেলে তার কবরে আপনি পরে যান আর না যান, দিন যাওয়াটা বেশি জরুরি। কারণ আপনার সাথে দুনিয়াতে তার মহব্বত ছিল, আপনি কবর পারে গেলে উনি কবরে শান্তি অনুভব করবেন। কবরে শান্তি অনুভব করবেন। আমার মতো, আপনার মতো
আমাদের মতো গুনাহগার মানুষ কারো কবরে দাঁড়ালে যদি কবরবাসী শান্তি অনুভব করে, যার কবরে রসুল পাক দাঁড়িয়েছেন। আর একটু মহব্বতে আল্লাহর হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার মাজার একদেশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর জানাজা পড়লেন। এমন একটা রসুল পাক দোয়া করেছেন, যেই দোয়া কারোর জন্য কেউ কখনো করে না। একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। এমন মহব্বতে সুবহানাল্লাহ বলেন যেন এই দোয়া আমাদের হক কবুল হয়। আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন। আমাদের দেশে জিয়ারতের সময় মানুষ কবর পিঠ দিয়ে পশ্চিম দিকে ফিরে না? আমার পেয়ারা রসুল দোয়া করছেন, মাজারও সামনে কেবলাও সামনে, মাজারও সামনে। আল্লাহ তুমি তালহার উপর রহম নাজিল করো। আল্লাহ তালহার সাথে তোমার মোলাকাত। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ব্যস্ত নসিব করো। নেককারের জন্য দোয়া, নেক দোয়া, আলা বান্দার জন্য। বয়স মাত্র কয় বছর বললাম? 9 বছর। 9 বছরে আমল কতটুকু? কতটুকু আমল আছে? শরীয়ত বা কি ফরজ হয়েছে ওনার উপর? নবীজি দোয়া করছেন, আল্লাহ তালহার সাথে তুমি মোলাকাত করবে, তালহা তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহ এমন মোলাকাত তুমি দিও যাতে তুমি খুশি অবস্থায়, আমার তালহাও খুশি অবস্থায় তোমার সাথে মোলাকাত করে। হাদিসের শব্দ এসেছে হাসি, যে তালহা যেন তোমার সাথে হেসে হেসে মোলাকাত করে, তুমিও তালহার সাথে হেসে হেসে মোলাকাত করবে। যেহেতু আল্লাহ হাসি থেকেও পাক, আল্লাহ কান্না থেকেও পাক, এই জন্য এখানে অর্থ হচ্ছে যে আল্লাহ যেই খুশির সাথে তালহা তোমাকে দেখবে, ওই খুশির সাথে তুমিও তালহাকে দেখা দিও। তাহলে মত কত দামি জিনিস। মতের মাধ্যমে ইমানদারের জিয়ারত নসিব হয়। কি নসিব হয়? কার জিয়ারত? কার জিয়ারত? আল্লাহ বলছেন রাত দিন পরিবর্তনের মধ্যে ইব্রত আছে। আল্লাহ যখন রসুলে পাককে দিদার দিয়েছেন, রাত্রিবেলা দিয়েছেন। কোন বেলা? জগতের গাণিতিক বিশ্বে, আধুনিক বিশ্বে রাত মানে অন্ধকার, আর ইসলামের আলোকে, ইসলামী জ্ঞানের উসুলে রাত হচ্ছে উজ্জ্বল। রাত হচ্ছে চোখে আমরা সুরমা দিই। সুরমার মধ্যে এক প্রকারের সুরমার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমাত, যেটা আপনি দিলে চোখের জ্যোতি বেড়ে যাবে। চোখের জ্যোতি নবীজির নাম ব্যবহার করে ব্যবসা বাণিজ্য তারা রমরমা করেছে। বাকি হুজুরের মোহাব্বতে খরচের বেলায় আসলে ফতোয়া শুরু হয়ে যায়। মধু বিক্রি করতেছে আমার নবীর হাদিস দিয়ে। কালো জিরার তেল, কালো জিরার মধু বিক্রি করতেছে কার হাদিস দিয়ে? জৈতুন তেল কার হাদিসে? নবীর নাম। হুজুরের নিসবতে ব্যবসা বাণিজ্য সব হালাল, হুজুরের নিসবতে শুধু মিলাদ মাহফিল হারাম হয়ে গেল, নিমুখ হারাম। সাবধানতা জরুরি আছে। আমার পেয়ারা নবীজি যে কথা বলেছেন, আল্লাহ তালহাকে তুমি খুশি মনে গ্রহণ করো, তালহা যেভাবে খুশি মনে তোমাকে গ্রহণ করেছে। আমরা এই মাহফিল থেকে অন্তত এই একটা আকীদা আমল আমরা রাখতে পারলে কাফি। আল্লাহ এমন মুহূর্তে আমাদের মত দিও যে মুহূর্তে আমি তোমার উপর রাজি, তুমি আমার উপর রাজি। এটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কথা বলবো, এই শরীয়তের কথা মানে তরিকত ছুঁড়ে ফেলা নয়। শরীয়ত একটা শব্দের নাম নয়, এখানে রসকত ছাড়া নয়, এখানে মায়া মোহাব্বত নাই, এমন নয়। আজকে মানুষ সারা বিশ্বে উগ্রপন্থী কিছু বেয়াদবের কারণে ইসলামকে জানতেছে কি ইসলাম মানে মারামারির ধর্ম। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বের এমন কোন পার্লামেন্ট নাই যেখানে একটা 9 বছরের বাচ্চার কথা শুনবে। আমার পেয়ারা রাসূল সেই দিন দেখিয়েছেন, সেই রাষ্ট্র দেখিয়েছেন যেখানে ছোট থেকে ছোট বাচ্চাদের কথাকে দাম দেওয়া হয়, মূল্যায়ন করা। আমার পেয়ারা রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা যেমন এই শামিয়ানায় বসেছি, আল্লাহ যেন হাসরের শামিয়ানায়ও হুজুরের মজলিসে বসার তৌফিক দান করুন। দেখেন কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের মধ্যে বলছেন, আল্লাহ যাকে চান সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। সুবহানাল্লাহ।
এটার আরেকটা সহজ বাংলা বলি, সিরাতে মুস্তাকিমের মিমটা শেষ কোথায়? বলেন, সিরাতে মুস্তাকিমের শেষে মিম না, বাংলাতে ম। এইটা শেষ কোথায়? এই রাস্তার শেষ কোথায়? এই রাস্তার শেষ হচ্ছে আল্লাহর কাছে। সিরাতে মুস্তাকিমে পথ দেখানো মানে কি? আল্লাহ নিজের দিকে টেনে নেওয়া। আল্লাহ যেই বান্দাকে আল্লাহ নিজের দিকে টেনে নিবেন, ওই বান্দার সিনাকে কোরআন সুন্নাহর এলমে ভরপুর করে দিবেন। কোরআন সুন্নাহর এলম ওই বান্দার সিনাতে নিরাপদ। 30 পারা কোরআন, 30 পারা বুখারী হেফজ করলেই হেদায়েতের নূর আসবে না। যদি নূরওয়ালা এলম দরকার হয়, আল্লাহ প্রদত্ত নবী রসুল আল্লাহর মাহবুব বান্দাদেরকে মহাব্বত করাটা ঈমানের দাবি। ওনাদের ওই মহাব্বত থাকলে, নিশানাকে মহাব্বত করলে ওই আসলের মহাব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ।